মহরম আগামী দিনে মহরম উদযাপিত কিভাবে রইত? আরো জোরে। হ্যাঁ, না খেলার মাধ্যমে, নমাজের মাধ্যমে, না লাঠির মাধ্যমে, রোজার মাধ্যমে, না ডুলের মাধ্যমে, নাচার মাধ্যমে, না তিলাওয়াতের মাধ্যমে? হ্যাঁ, আরো জোরে। গানের মাধ্যমে না ওয়াজের মাধ্যমে? সিম্পল কথা। আমরা খাস হইল আপনারা একটু আহ্বান করা বালার দিকে, মান ইয়া নাম মান মে তেরা হো মেহমান। কে আপনারা কথা বুঝে স্যার? তবে অনুরোধ করুন, জোড়াত করুন, আস্তে আস্তে জিনিসটা কনভার্ট হয়, ট্রান্সফার হয়। একদিক থেকে দাবি তো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাইতে আগাইতে এখন শুনি বিসর্জন গেছে। কথা বল না কেন? তো জিনিসটা খারাপ না বালা? আস্তে আস্তে খারাপের দিকে যার, তো খালি খারাপের দিকে যার, যাইতে যাইতে বিসর্জন পর্যন্ত বসে গেছে। আর জিনিস বালা রয়েছে? তো আর জিনিস বালা রয়েছে না। সুতরাং অনুরোধ রাখবো আপনার কাছে, যেগুলা কুসংস্কার যারা যায়, যারা বিসর্জন করে, যারা ওইসব করে, এরা তো গরম মা বাবা আছেন না? হ্যাঁ, আপনারা একটু জিম্মাদারির সহিত দায়িত্বটা আদায় করবা। আর যুবক, এখন তো আর এই যুবক আগর লাখান নাই, সোশ্যাল মিডিয়া খুললেও তো অনেক কিছু জানা যায়। আর এই ইন্টারনেটে সার্চ করলেও অনেক জিনিস জানতে পারবা মহরম সম্পর্কে। ইউটিউবে সার্চ করলে বালা বালা ওলামায়ে কেরামদের বক্তব্য শুনতে পারবা। আপনারা আমরার সরে তার যারা হয়, আমরার যাই রাহবর যারা হয়, আমরার বাস স্ট্যান্ড হিসাব, ঠিক না? আমরা সবার মুরব্বী, আমরা সবে মানিনি না। বাস স্ট্যান্ড সাহেবর এই ব্যাপারে মন্তব্য কোনটা হয়েছে? নমাজ, এবাদত, রোজার মাধ্যমে মহরম উদযাপিত হোক। স্টেটমেন্ট আছে তো? আছে না? আছে। তো ওলামায়ে কেরাম যারা এরা ছাড়িয়া আপনারা আর একটা মতামত আনিয়া এটা খেনে ফরেন গুনার কাজ। হ্যাঁ, খেনে ভাই যেন আল্লাহকে ওয়াস্তে এদিকে দিয়ে আপনারা যাইবা না? একটা বেজার হইতে নি আপনারা? হ্যাঁ, না আপনারা কিছু জিনিস যেটা আছে দেখবা, অন্য আপনি ওন লাঠি খেলা আরম্ভ করেন, দেখবা ইনো মানুষ আর মানুষ। হ্যাঁ, কারণ এখানে আদেশ আর নিষেধ নাই, ও জিনিসটা মূল। এখানে না নমাজের কথা কোয়া আছে, না রোজার কথা কোয়া আছে। আদেশ আমর নহি নাই, আদেশ নিষেধ নাই, ফলে এখানে মানুষ জমায়েত বেশি। মানুষ মজা লোয়াত, এটা একটা মজা আছে না? নি তামসা আছে, বেড়ানি আছে, নাচা আছে, ফলানি আছে, হট মা আছে, আসেনি না? নাই ওইসব আছে, হিসাবে সামালিশ আছে এখানে, আছে না? নাই আছে। সুতরাং ওইখানে দেখবা মানুষ বেশি। ভাইজান, আজকাল তো শিক্ষিতর অভাব নাই, গড়ে 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 গড়ে। আগে মেট্রিক পাস এক বাচ্চা, কেউ যদি এলাকার থেকে একজনে মেট্রিক পাস করতো, তখন এলাকাতে একটা আওয়াজ আইতো মেট্রিক পাস। এখন তো গড়ে গড়ে বিএ পাস। হ্যাঁ, সেখানে অত শিক্ষিত ইয়া মানে এই কাজটা কেলা করেন। এই খুশিটা তো বোঝা যায়, এই যদি পক্ষর খুশি মুখে লাগে না? লাগে না? নিওলা লাগে। হ্যাঁ, আমি অনুরোধ রাখি আর কথাটারে কালার না দিয়া স্পষ্ট ভাষায় নরম হইয়া খাতর হইয়া অনুরোধ করিয়া জোরাত করে এগুলা কাজ থেকে আমরা যেন বিরত থাকতাম। আল্লাহ যেন তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আর রাতাবাড়ির সাহেবরে লইয়া হই, আমি এখান থেকে রওনা দিয়া শিলচর জীবনজ্যোতি নার্সিংহোমে বাইতে লাগে। আমার বাইরে একজন ইমার্জেন্সি অপারেশন লাগে, সুতরাং ওখানে উঠিয়ে একবার যাইতে লাগে। যাই হোক, আমি আর এখানে উঠার এক কথা আসলো, ক্যান্সেল করি, আমি হসপিটালে ওঠা লাগে। আর রাতাবাড়ির সাহেব আর দীর্ঘ আলোচনা নাই, 12টা সাড়ে 12টা হাইয়েস্ট 1টা পর্যন্ত যদি আলোচনা হয়, তো পরে তো ফজর নামাজটা ঠিক থাকবে। কথা বল না কেন? নামাজ পড়েননি? হ্যাঁ হ্যাঁ, এখানে মুরব্বী যারা, আপনারা কোনো কষ্ট দিতাম না। আমি মুরব্বী যারা, এরারে কোনো কষ্ট দিতাম না। আজকে আশুরার দিনে আমি অনুরোধ রাখবো আমার যুবক ভাইরার কাছে, ইনশাআল্লাহ আমরা নামাজ পড়তাম, হাতটা তুলতাম ইনশাআল্লাহ। না মুরব্বী বাবা আপনারা হাত তুলবা না, আমার ইয়াং যারা আছেন এরা আপনারও হাত তোলার দরকার নাই। আমার যুবক বন্ধু যারা, এরা একটু হাত তুলেন না। নামাজ পড়বা? আরো জোরে পড়বা নামাজ, জোরে জোরে ইনশাআল্লাহ। ভাই
ভাই একটা কথা মনে রাখবা, শুনুন ও ভাই, ও যারা আছো কেন শুনুন, ওখান থেকে যদি একজন মানুষ প্রকাশ্য দাঁড়াইয়া যদি মদ্যপান করে, মদ ভাই সাহেব শুনুন না, যদি কোনো মানুষে মদ পান করে এখানে দাঁড়াইয়া একদম ওপেনলি সবার সামনে, তে এই মহল্লার মানুষের সিদ্ধান্ত নিবা এই মানুষ মহল্লাত রাখা যাইতো না, যাইব নি? কথা ঠিক নেই এটা। আমরা যদি প্রশ্ন করি সেক্রেটারি সাহেব, খেনে আপনি এই সিদ্ধান্ত নিলা যে এই বেটারে মহল্লাত রাখতা না, সেক্রেটারি সাহেবের জবাব দেবে এইটা শরীয়তর বিধান মানছে না, ওটা নিমাদ শরীয়তর বিধান মানছে না। এটা হইল কিতা করছে বলে শরীয়তর বিধান মদ খাওয়া না, হে খাইছে, মদ পান করা না, হে ও তো হারাম কাজ করছে, তো পান করা হারাম করছে, তো কথা এটা বোঝা গেছে নি? আচ্ছা, এর কারণে আমরা সব একমত তারা মহল্লার মধ্যে রাখতাম না, তার বিবাহ মরা যেটা তার বাড়ি সিন্নি সব কিছু না, আমরা এ আলাদা। যারা কয় মহল্লার বাস আমরার বাসায়, ঠিক আছে নি কথা এটা? ওলা মত আছে নি সবর? একমত আছে তো প্রত্যেকর? এখন আপনারা কাছ থেকে জানতাম সাইয়ার ই বিচারায় মদ্য পান করিয়া শরীয়তের এক হুকুম মানছে না, আর এই বেচারায় ফজরাত ঘুমায়, এসাও ঘুমায়, নমাজ পড়ে না, মসজিদে যারা খেলাধুলা করে, এটাই নমাজর হুকুম মানছে না, এটাও কিতা শরীয়তর হুকুম মানছে নি না মানছে না? আপনার কাছ থেকে জানতাম মানছে না। না না, এটা ই জবাব হয়েছে না, স্পষ্ট জবাব দিন না, দুটা দিয়ে মিল দিয়ে দেখুন না, একটা হারাম খাইছে আর আরেকটা হারাম করছে, নমাজ ছাড়ছে হারাম করছে, তো এটাও হারাম এটাও হারাম নানি, নমাজ ছাড়া হারাম, মদ পান করাও হারাম নানি। যেখানে পান করলা সারা মহল্লায় সিদ্ধান্ত নিলা তানে আলাদা করো, আর যাই নমাজ চাল্লা ইন আবার লগে কি বুঝা গেছে না? কষ্ট লাগের নি? কষ্ট লাগের নি? রাত্রে 10টা 11টা বিছনাথ যাও, রাত্রে শুনো 10টা 11টায় বিছনায় যাও, এটা অ্যালার্ম আসেরি না নাই? টাইম আসেরি না নাই? টস আসেরি না নাই? এখানে অ্যালার্ম লাগাও মুসলমান। ফজরের আজান 3:45 উদাহরণস্বরূপ 3:30 অ্যালার্ম দিবা, 15 মিনিট যায় জরুর শেষ করবা। এই যুবক এই শক্তি আসেরি না নাই বা শরীর? হ্যাঁ, তাস করে বিছনা থেকে উঠবা, 3:30 অ্যালার্ম দিবা। অ্যালার্ম মোবাইলও আসেনি? সবর মোবাইলও লাগাইতে পারবানি? পারবানি লাগাইতে? অ্যালার্ম দিবা, 3:30 বিছনা থেকে উঠবা, যাই জরুরত যার যে প্রকার যাই জরুরত হয় শেষ করবা, করিয়া সাদা একটা লুঙ্গি লাগাইবা, একটা শার্ট লাগাইবা ফুলা থালা না, এটা পাঞ্জাবি লাগাইবা, মাথায় টুপি দিবা, আর আতর লাগাইবা, হাতে তসবি নিবা, সুবহানাল্লাহ বলে মসজিদের দিকে রওনা দিবা। যুবক কথায় বন্দি, আজকে দামাসামা ওয়াদা দিবা না, দামাসামা নিয়ত করবা না, হ্যাঁ না? একটু কষ্ট লাগে, হ্যাঁ যুবক আপনি গম থেকে ভাঙবো, গম আপনার নেও, সবারে খাও, গম আপনার ভাঙবো। যুবক আপনি ফোন দিবা আপনার আরেক বন্ধুরে ফজরের টাইমে, পারবানি? হ্যাঁ ভাইজান পারবানি? ভাইজান যুবক ভাইয়া পারবানি? ফোন দিবা, আপনি দিবা একজনরে ফোন, আপনি দিবা ফোন থানে, এন দিবা ফোন এনে, এন দিবা এনে, আপনি একজনটা দিলা, তো আপনি দিলা আর একজনরে, আপনি একজনটা দিলা, আপনারা কয়জন? 2জন। আপনি আর একজন দিলা কয়জন? 3জন। এন দিলা এনে কয়জন? আর এন দিলা আর একজনরে, প্রথম দিন 5জন, দ্বিতীয় দিন 5জনে আরো একজন আনলে কয়জন? আরো জোরে কতজন? 10জন। 3 নম্বর দিন 10জনে আরো একজনের উপরে যার না, আমি প্রথম দিন একজন কইলাম, হেইন একজন, এই একজন, আমার কাজ একজন, আমার এই তবলিগটা চালানি একজনের, আমি একজন। 3 নম্বর দিন যখন 10জনে একজন কতজন? যুবক কতজন? পারবাইনি? ওখান থেকে আমি চাই, আর আমার কিছু মডার্ন ভাই এরা উঠতে ফজরের সময়, হুজুর আমি কথা দিই আর ইনশাআল্লাহ উঠমু, তাকত আনো, আজকে গোসল করো গিয়া, ঘুমাও, গোসল করে এই পবিত্র অবস্থায় মৌত যদি হয় তাহলে মুমিন মুসলমান অবস্থায় মৌত হইব। ভাই পারবানি?
ভাই ফারবানি ওখান তাকিয়া আমি অনুরোধ করি আর কিন্তু ফারবানি যুবক হ্যাঁ একটু সামনে আও না আও সামনে আও না আপনার আওয়াজ দিবে না সমাজ আজকে কোন দিকে যার আমার যুবক যারা হাতে ধরি সম্ভব যদি হয় পাওয়া ধরি সম্ভব যদি হয় হাত দিয়ে যদি হয় বুঝাইয়া মসজিদে নেওয়ার প্রয়োজন আছে আসেনি না নাই আসেনি না নাই ফারবা ভাই বল তখন দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি ওখানে বল ওখানে আরো আসলে যুবক আর নাইনি না আপনারা কথা কইবে না আমি অনুরোধ করি আর ফারবানি ভাইজান ফারবানি কতজন এক সপ্তাহ এই অভিযানটা যদি চালাই গোটা মহল্লার প্রত্যেক যুবক দেখবা ফজরের সময় গোটা মহল্লায় আল্লাহ আল্লাহ শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ ও যুবক বাজান আপনার ফাওদরি জানাই আপনি তসবিনা মসজিদের ওয়ানা দিবা না ফজরের সময় আপনার সন্তানকে অর্ডার দিবা চলো আমরা যাই মসজিদে পারবানি পারবা যুবক ফজরের নামাজ যখন পড়বা ও আমার দিকে ফলো করুন ভাই সাহেব প্লিজ ফলো মি রওনা দিবা ফজরের নামাজ পড়া শেষ ইমাম সাহেবের দোয়া দিবা দোয়ার পরে রওনা দিবা শুনোই না ফজরের পরে রওনা দিবা লাই 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 ওই যে কবরিস্তান যেটা আছে আপনারা কবরিস্তান কোনখানে জানি ওখানে কবরিস্তান ওখানে যাইবা আপনার দাদা আপনার বাবা আপনার দাদি আপনার আব্বা আপনার আম্মা অসহায়ের মতো নিরাশ্রয় অন্ধকার গালাতে বাবা শায়িত অবস্থায় মা শায়িত অবস্থায় দাদা যান কবরে অন্ধকার গালায় কি অবস্থায় জানি না এখানে গিয়ে সব যুবকরা আনা দিয়া আর সব যার বাবা যার দাদা যার বড় ভাইয়ের কবরের কিনারায় যদি এবার দোয়া করেন রব্বির হামহুমা ক্ষমা রব্বায়ানি সগীরা বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা একটা সপ্তাহ এই অভিযানটা চললে গোটা মহল্লায় আল্লাহ তনাইতে বরকত রুজিতে বরকত আমলে বরকত চেহারাতে বরকত সব দিকে আল্লাহ বরকত দিবে ওটো না ফজরের লগে দেখবা শরীর একটু আরাম হয় হ্যাঁ এক মৌলবী সাহেবরে জিজ্ঞাসা করা হয়েছে ফজরের পরের হাওয়া সুবহানাল্লাহ বলেন না ফজরের পরের হাওয়াটা মিষ্টি মিষ্টি কেন হয় সুবহানাল্লাহ বলেন না এক মৌলবী সাহেবরে জিজ্ঞাসা করা হয়েছে এটা মৌলবী সাহেবের কথাটা রেখে যায় ফজরের পরের হাওয়াটা মিষ্টি মিষ্টি কেন হয় মৌলবী সাহেব জবাব দিছেন ভাই ফজরের পরের হাওয়াতে মুনাফিকের নাকের দুর্গন্ধ মিশে না বলে এই মিষ্টি সুবহানাল্লাহ হ্যাঁ ওরা মুসলমান তো ভাই মুসলমান তো আমার একদিন মত তো হইব আমি একদিন মরম কিতা জিনিস নিয়ে আর আনা দিতাম ভাইজান একটা কর্মস্থল বেঙ্গলোর যে আমরা রওনা দিই এক সপ্তাহ আগে তাকে কাপড় চোপড় সব বেগবরি রওনা দিই কেন আমরা থাকতাম হ্যাঁ আর গিয়া প্রথম কয়দিন কাজ পাইলে না তা আরও টাকা 2000 পকেটও এক্সট্রা থাকে ঠিক নি না আর 5000 নিয়ে রওনা দিই মাস ফুললে না তো স্যালারি পাইতাম না আমরা রওনা দিই আমরা ইকানো যাওয়ার লাগে যদি অত প্রস্তুতি নেই ভাই ও তো আপনারা সামনে তাকিয়ে আলোচনা রাখিয়ে যাই আর আমি আপনারা রাজকুর ও তো ও অতিথি নানি আপনারা রাজকুর ও তো অতিথি নানি আমি ও তো শিলচর বাগা বাজার আমার বাড়ির খাইল আমার খবর আইতে পারে আপনারা কাছে গত রাজকুর এই মারা গেছেন দেবা তো আজ জনজাত আন ইকানোর কোনো গ্যারান্টি আছে মারা যাইতেও পারি না তো কোনো কিছু আসেনি ভাই আসেনি কোনো কিছু তো নাই জীবনটার মধ্যে কোনো কিছু নাই তো পিছনে দিয়ে দেখলে একবার পিছনে দিয়ে দেখি না যেমন আমারও ভাইয়ের বয়স 25 বছর উদাহরণস্বরূপ ভাইয়ের বয়স কত 25 মানে নিলাম 25-এর মধ্যে 10 বছর গেছে কি একটা অবুঝ আর আছে 15 বছর কত বছর আছে 15 বছর 10 বছর গেছে অবুঝ আর 15 বছর ওইল 25 তো এই 25 বছর বয়সের মধ্যে থাকি 15 বছর যে বয়স যেটা কাটাইছি যে এই 15 বছরের একটু প্লাস মাইনাস করি 15 বছরের মধ্যে গুনাহ কতটুক নেকি কতটুক এই 15 বছরের মধ্যে গুনাহ কতটুক আর নেকি কতটুক আছে আমরা যদি এখন হিসাব যদি মিলাই যদি এটার একটু প্লাস মাইনাস যদি আমরা করি যদি তা আমরা দেখতে পারবো 15 বছরের মধ্যে নেকি আর গুনাহ মিলাইয়া কতটুক হয়েছে আমরা জীবনে যদি দেখি যদি তো দেখতে পাই আমরা গুনাহ আর গুনাহ নেকি তো আর নাই
কথা কই না নাকি আসেনি ভাই সাহেব একটু দেখুন না একটু দেখুন না আপনার পরিবার আচ্ছা সব চাইতে এক উদাহরণস্বরূপ আমি তো ওখানে থামাই দিছি ওয়াজ এখন আমি তোলা আমলীয়তর 2-4টা কথা কইয়া উদ্দেশ্য থাকে মানুষ যেহেতু নমাজি ওঠে না অসুবিধা হয়নি আপনারা হ্যাঁ আমি প্রত্যেক জায়গায় যাওয়ার পরে ওটা দাবি আমার এটা আমার আলোচনা লাস্টে থাকে আমার মূল টার্গেট একটা অভিযান হায় রে হায় আমি জানে আমার এই কথাটা যুবক ভাইয়ের হাতও ধরি টানি টানি মসজিদ হইয়া কইতাম ভাই যান আও না মসজিদে যাই নমাজ যখন কবুল হয়ে যাব নমাজি যখন হয়ে যাব হে কেরাম বাদ দিব নমাজি যখন হইব হে বাজে দান্দা বাদ দিব নমাজি যখন হইব লাঠি খেলা বাদ দিব নমাজি যখন হইব খারাপ কাজ বাদ দিব অটোমেটিক দিবই না না নমাজে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কষ্ট লাগেন না তো আলোচনাতে আসলাম কোন জায়গাত হ্যাঁ নামাজ ভাই সাহেব তো রানা দিমু জীবনের কোনো আমল নাই সব চাইতে এই সাংসারিক দিক দিয়ে মায়া এখানে কথাটা কইসাই নিজের পরিবারের লগে একটু মায়া স্ত্রীর লগে মায়ের হার একটু বেশি নি কথা কই না দুনিয়ার এতেবারে ওটা নাই এই দুনিয়ার এতেবারে একটু মায়া বেশি তো ফ্যামিলির লগে আর আওলাদর লাগে মানুষ তার জীবন যাপন সব দিলেইতে বাধ্য ত্যাগ করলে আরে মার্ডার করে নিব হ্যাঁ কথা কই না ও সামনে যখন আপনার ইন্তেকাল হয় আচ্ছা ওই সময় যদি এলাকার সব মানুষে জানায় আপনার ইন্তেকাল হয়েছে 4টার সময় পরের দিন জোর বাদে আপনার জনজা আর এলাকার যদি সব মানুষে একটা এলান করে কইন দেবা তোমার তো বড় মায়ার স্ত্রী আসলো আর স্ত্রীরও তোমার খুব মায়া না স্বামীর লোকে বলে জয় জয় বলে আজকুর রাইত খান আমরা আর তাকি আর না তুমি স্ত্রী হিসাবে তোমার স্বামীর দ্বারাখানো থাকো না আর খালকু তো আমরা সকালে সারা আই একদম বাস্তব কথা প্র্যাকটিক্যাল মিলাই দেখো কথাটা কইছে স্ত্রী থাকবো নি আজকুর রাইত রিয়েল কথাটা কই থাকবো নি হ্যাঁ থাকবো নি রে ভাই থাকবো নি বা জান থাকবা নি স্ত্রী থাকতো না যদি দৌড়ি লাই হ্যাঁ ইগরো একলা থাকা নাই মানুষ বিদায় দেবার পরেও কথা কই না কেন ছেলেও থাকতো না ভাইও থাকতো না খেয়েও না আরও আশপাশের মানুষ মসজিদের মেসা বানিয়া কোরআন খতম সারা রাত যা অবস্থায় কাটানি হ্যাঁ কথা কই না কেন ও অবস্থা তো এখন আমি সংক্ষেপ কথা কই আর ও এক মিসাল দিলাম আপনারা ও তো রুটা বারণের লগে লগে তো শুরু হয়ে গেছে তামাশা না হ্যাঁ তে খার লাগে কিতা করো কথা কই খার লাগে কথাটা আছে নি কিছু নিজর হ্যাঁ নিজর কিছু আছে নি তাইলে শেষবারের মতো আমি ইকানত দোয়া করবো ইনশাআল্লাহ শেষবারের মতো যুবক নমাজ বলতে ফজরের জমাত থেকে শুরু হইতো আজকের ফজরের জমাত কারা কারা শুরু করবা হাত তুলেন দেখি ইনশাআল্লাহ আজকের ফজর ডিস্টার্ব গুমর কি ডিস্টার্ব গুমর কি আজকের ফজর কারা হাত তুলে না ইনশাআল্লাহ আমরা তো হুসাইনির পক্ষর মুসলমান ঠিক না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতা আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেকরে কবুল করতে আল্লাহুম্মা আমিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র মুহররম আশুরার দিনের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের মা বাপ মুর্দেগান तमाम রে যেন আল্লাহ মাফ করে দেন আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন যে এলাকাত যে দিনী মাদ্রাসা আছে শুনুন যে এলাকার দিনী যে মাদ্রাসা আছে প্রতিষ্ঠান ওটার খেজমত করবা মাদ্রাসাগুলোর খেজমত করা ইমানি দায়িত্ব বোঝা গেছেন সহযোগিতা যেমন তেমন সহযোগিতা যতটুকু সম্ভব হয় আপনারা সহযোগিতা করবা আমি আপনার মূল্যবান সময় 8:30 তাকিয়া 10:30 কয় ঘন্টা হ্যাঁ 2 ঘন্টা 8টা থেকে 10টা 2 ঘন্টা না আর 8:30 থেকে 2 ঘন্টা 2 ঘন্টা আপনারা আমি নষ্ট করছি এতে বেজার নি আপনারা আমি আপনারা কাছ থেকে জানতাম সৈয়ার কথাটারে না আমি পরে অতিথিও আসেন ওয়ার সুন্দরও শুনবো আপনারা মায়াবী কণ্ঠে সুন্দর আলোচনা
আমার ওয়াজ তেমন তো সুন্দরও নাই, মানুষও তো এমন সুন্দর নাই। আমার কাছে একটা কোয়ালিটি আছে, কিতা জানেননি? হ্যাঁ, ওজন বেশ। না, ওজন বেশি হইলে খালি বেশি না, ওজন বেশি আছে, আর কিচ্ছু নাই আমার কাছে। ও সামান কতক্ষণ আছে আর কিছু নাই। সুতরাং আমি এক গুণাগার, আমি এক কমজোর একজন মানুষ। আমারও মা নাই, আমারও বাবা নাই। আমি একজন কমজোর মানুষ, আমি একজন গুণাগার মানুষ, আমি একজন অসহায় মানুষ।